খানিকটা স্বস্তির নিঃশ্বাস প্রত্যেক দলের প্রার্থীদের, কেননা মনোনয়নপত্র দাখিল পর্ব সমাপনী হয়। এবার দলীয় পক্ষে আয়োজন হচ্ছে বৃহৎ সভা। আজ করিমগঞ্জ জেলার পাতিয়ালা এলাকায় বিজেপি দলের পক্ষে আয়োজন হয় দলীয় বৃহৎ সভা। সভায় করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালহা গলায় বিজয়মালা পরাতে সবার কাছে আহ্বান কর্মীদের। বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে বিশেষ সভায় অসংখ্য কংগ্রেসিরা গেরুয়া দলে ভিড়েন। কংগ্রেস যেন শূন্য হয়ে পড়েছে এমনটা অভিমত বিশিষ্টজনের। সবাই আশিসনাথ সহ অন্যান্য বিশিষ্টরাও সামিল ছিলেন। মমতাজ আলী কংগ্রেস এপি সদস্য, পাটাকাউড়ি জিপি। শফির উদ্দিন ওয়ার্ড সদস্য, বিদ্যানগর জিপি। তাজউদ্দিন ওয়ার্ড সদস্য, ব্যাটারবন জিপি। আব্দুল হক ওয়ার্ড সদস্য, পাতিয়ালা জিপি। আব্দুল হক। আব্দুল সালাম ওয়ার্ড সদস্য, পাতিয়ালা জিপি। জহিরুল ইসলাম। নূর আহমেদ মন্ডল সম্পাদক, পাটাকাউড়ি জিপি। বাকি যারা এটা ভোটে রূপান্তর হবে কি? দেখুন, সংখ্যালঘু মানুষ ৭৫ বছর পরে বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ওনাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কারণ স্বাধীনতার ৭৫ বছর সংখ্যালঘু মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে, আর কংগ্রেসকে ভোট দেওয়ার পরেও সংখ্যালঘুর মানুষের কোনো ধরনের সমস্যা সমাধান হয়নি। এই প্রথম স্বাধীনতার ৭৫ বছর পরে সংখ্যালঘু মানুষের যেদিন ঘরের কারেন্ট গিয়েছে, নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে সরকার হওয়ার পরে কারেন্ট গিয়েছে। এই প্রথম নরেন্দ্র ভাই মোদিজির সরকার হওয়ার পরে সংখ্যালঘু মানুষের ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়েছে। এই প্রথম সংখ্যালঘু মানুষের ঘরে নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে জল জীবন মিশনের মাধ্যমে জলের কানেকশন গিয়েছে। এই প্রথম আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রেশন কার্ড এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫০০ লক্ষ টাকার ইন্স্যুরেন্সের বেনিফিট এই প্রথম স্বাধীনতার ৭৫ বছর পরে এই প্রথম এই সুবিধা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে পেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির বিকাশ দেখে, ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট দেখে সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভিড়ছে। আর এই ইলেকশনে এই রাতাবাড়ি তথা পুরা করিমগঞ্জ লোকসভাতে প্রায় ১ লাখের উপর আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট পাবো। আর ভোট পেয়ে এখান থেকে কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য নরেন্দ্র ভাই মোদিজির হাত আমরা মজবুত করব এবং নরেন্দ্র ভাই মোদি। এটার পিছনে দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো সময় এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি বা এরকম কোনো কাজ করেনি যাতে মুসলিম ভোট বা মুসলিম সম্প্রদায়ের লোক ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসবেন না, এরকম কোনো ধরনের প্রতিবন্ধকতা ভারতীয় জনতা পার্টি সৃষ্টি করেনি। আসলে ব্যাপার হয়েছে কি যে স্বাধীনতার পর থেকে মুসলমান সম্প্রদায়ের লোকের মধ্যে একটা এরকম একটা ভীতি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি কট্টর হিন্দুত্ববাদী দল। মুসলিম সম্প্রদায়ের লোক যদি ভারতীয় জনতা পার্টির সাথে আসেন বা ভারতীয় জনতা পার্টির সরকার যদি এই দেশে আসে, তাহলে মুসলিম সম্প্রদায়ের লোক তারা সুখে থাকতে পারবেন না, তারা এই দেশে তারা থাকতে পারবেন না। এরকম একটা কমিউনাল একটা ফিলিংস একটা তাদের মধ্যে একটা তৈরি করে দেওয়া হয়েছিল। এবং আজকের দিনে বিগত সময়ে আমরা দেখেছি 2014 পর যখন ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে এসছে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে,
তখন যে সিদ্ধান্ত নিয়ে, যে চিন্তাধারা নিয়ে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে, দেশকে শাসন করেছেন, সেটা হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা। ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জের সনবিলের মাছ চাষিদের উৎপাদন করা শীতল প্যাকেট করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। এই উপলক্ষে নক্ষত্র হোটেলে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণধরের পৌরোহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে। এই দিনই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএসটির ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি, আইএএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর মুজিবুর রহমান, আগরতলা ফিশারি কলেজের প্রফেসর রণেন্দ্র কুমার মজুমদার, আইএএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর মলয় জয়রাজ ভট্টাচার্য, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর জগদেন্দু দেব প্রমুখ। উল্লেখ্য যে বরাক উপত্যকায় এই প্রথম জাতীয় স্তরের কোনো পণ্য লঞ্চিং করা হয়। সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বৈজ্ঞানিক ডক্টর এমআর খান, ডক্টর মলরাজ এবং আরও তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন এইরকম একটা চেষ্টার সঙ্গে। আমি আজকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এখানে যে ভারত বিকাশ পরিষদের যে সমস্ত সদস্যরা আছেন, আপনারা সবাই আছেন, যে তারা এরকম গ্রাসরুট লেভেলে একটা কাজ করার জন্য আমাদের সাহায্য করেছে। এবং অবশ্যই আজকে ধন্যবাদ দেওয়া উচিত এবং যে সুদর্শন সোসাইটি যারা কিনা এগিয়ে এসেছে এইরকম একটা কাজে, যেটা খুবই একটা ভালো কাজ। আমি একটুখানি আমার ইনস্টিটিউট নিয়ে বলি। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1979-এ স্থাপনা করা হয় এবং নোবেল লরিয়েট ডরথি সি হজকিন্স উনি এসে এটা ইনাগুরেট করেন এবং পরে 2009 সালে এটাকে ভারত সরকারের বিজ্ঞান এবং প্রৌদ্যোগিকী মন্ত্রণালয়, যাকে বলা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, এটাকে টেক আপ করে এবং বর্তমানে আমরা তার একটি স্বায়ত্ত সংস্থান হিসাবে কর্মরত। সো এটি ইজ এ সেন্ট্রাল ইনস্টিটিউশন। আমাদের এই যে ইনস্টিটিউশন, তার যে একটা লক্ষ্য বা ভিশন, প্রত্যেক ইনস্টিটিউটের ভিশন অ্যান্ড মিশন আছে। আমার আজকে দেখে অত্যন্ত ভালো লাগলো যখন আমি দেখলাম ভারত বিকাশ পরিষদ salt free fish fermented product available. Otherwise, you know, the Southeast Asia is a land of the fermented products, but all are salted. So it indicates that this Shidol technology evolved when people were not knowing about the use of salt. That is, people of the Northeast started using salt after invasion of the British to the Northeast India. Because Northeast India, now it's adjoining areas which are now in the Bangladesh, earlier it was in the India, they are the land of bills, mainly the Assam. Assam is a place of bill, and bill fisheries of Assam is very famous. In the post-monsoon period, there used to be huge harvest of this Puntia species. But that time there was no. We have tried our best to characterize it in such a way that the grassroots people who have this traditional knowledge, they get benefit. And how to do this? We have characterized their nutritional properties so that they can get the FSI certification and also the trade license, and we did the society registration for a group, self-help group. And this way we have filed a geographical indication. Many of you may not know. So geographical indication is a process whereby you can protect the rights of the community who have this technology from, as a tradition, not by invention or discovery. So this is a way, it is similar to patent, but it is a community patent. So community patent means it's a geographical indication to protect the rights of the people of Sonbil. So far we have completed this. Now we think that গুয়াহাটি থেকে আরো তো অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন সবাইকে ধন্যবাদ। তোর সঙ্গে আমরা ভারত বিকাশ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা ওই যে গুয়াহাটি সংস্থা থেকে আমরা যে সার্টিফিকেটে পেয়েছি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি বা যে একজন অ্যাপ্লাই করেছি, তো ওনারা আমাদের অনেক সাহায্য করেছেন। আমরা একবার ওনারা আমাদেরকে গুয়াহাটি নিয়ে গিয়েছিল। ওনাদের ওখানে যেভাবে
ফিস যেটা আপনার ড্রাই ফিস যেটাকে ওরা করে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে। ফিশারম্যান সম্প্রদায়ের একটিও ভোট কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে না দেওয়ার আহ্বান জানালেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্যর প্রতিনিধি আব্দুল সত্তার। পানিঘাট জিপির ভিতরগুলে এক সভা ডেকে হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধে এমনটা হুঙ্কার দিলেন আব্দুল সত্তার। এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে পাশে বসিয়ে পানিঘাট জিপির সব ফিশারম্যান সম্প্রদায়ের ভোট পারুল চৌধুরীকে প্রদান করার অঙ্গীকার করলেন তিনি। এখানে প্রশ্ন জাগতে পারে একসময়ের বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠ আব্দুল সত্তার কেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের বিরুদ্ধে একটা খড়গহস্ত করলেন। উত্তরটা অতি সহজ। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ফিশারম্যান সম্প্রদায়ের বিরুদ্ধে নানা কটূক্তি করেছিলেন। ফিশারম্যান সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে নানা মন্তব্য করেছিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এরই পরিপ্রেক্ষিতে পানিঘাট জিপিতে সভা করে পারুল চৌধুরীকে পূর্ণ সমর্থকদের ডাক দিলেন সাদারাশি লক্ষ্মীবাজার জেলা পরিষদের সদস্যর প্রতিনিধি আব্দুল সত্তার। এখানে উল্লেখ্য, ফিশারম্যান সম্প্রদায়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করার অভিযোগ তুলে ইতিমধ্যেই করিমগঞ্জ হাইলাকান্দিতে ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ ঝাঁকে ঝাঁকে প্রতিবাদ জানাচ্ছেন হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধে। এরই প্রতিফলন ঘটল উত্তর করিমগঞ্জের পানিঘাট জিপিতেও। এই এরিয়ার সবচেয়ে বড় কথা আমি আছি, কিন্তু যদি আমার সমাজে আমার জাতিরে যদি এরকম একটা বিরোধ হতো আমি কংগ্রেসের রাখতাম। গতিকে পরিষ্কার আপনারা কই এবার কংগ্রেস আমরা নাই। আর আমি আপনারা কই আমার ভাই আইসন, ঠিক আছে, ভোট তো আমরা এবার দিতাম, আমরা এবার কিন্তু লিস্টটা ধরে গেছিলাম। এখানে আপনি আপনারা সাপোর্ট দিচ্ছেন, আপনার ধন্যবাদ জানাই। আপনি তো কেন্দ্রীয় সাপোর্ট দিচ্ছেন যে আপনারা জাতির স্বার্থে যদি কিছু উদ্ধার করতে পারেন আপনারা উদ্ধার করুন, আপনারা আমি সাহায্য করি। কিন্তু এরকম আমি ধন্যবাদ জানাই আমার ধন্যবাদ দিই। তো একটা জিনিস ভাই, আমরা এই এরিয়াতে কিন্তু একটা কোনো মিটিং হয়েছে, মিটিং আমরা একটা করবো। আজকেও দাওয়াত দিতাম আপনার কিছু সময় কারণ দাওয়াত দেওয়ার কিছু যোগাযোগ আমরা কিছু আমরা করছি, করলে যেমন সবাই কথা বলতে পারি না, মিটিংয়ে সময় মিলিতে পারি না। আমরা বই মিলি মোটামুটি আমরা বইমু, আমরা গ্রাম সকল বইমু খেয়ে করার দরকার নাই। হাফিজ সাহেবরে যে আমরা ভোট দিতাম না, আমরা হাইকমান্ড আমরা আছে, আমরা যে সংগঠন যে আছে প্রত্যেকে পরিষ্কার না করে দিয়েছে হাইকমান্ড, কিন্তু এর মধ্যে তুই থাকবা আমরা সার মিলে যে আমরা যে একবার পুরো গ্যান্ডি লই লিয়া এরকম না। কিন্তু আমরা না, যখন আমার জাতিরে যে গালিছে আমি তারা ভোট দিতাম একটা ভোট দিতাম, আমরা সংকল্প খান করতাম। আর আমরা সেকেন্ড টাইমে আমরা বইয়ার ভাই বইয়া আমরা মোটামুটি আমরা একটা সিদ্ধান্ত দিব। আজ আমি কইতাম না যে অমুকরে ভোট দিলাম অমুকরে ভোট দিলাম, কইতাম খাওয়া সম্ভব নয়। কারণ আমি বইমু আমার ছোট থেকে বড় সবার মতামত রইব, আমার গ্রামের তরফ সবাই মতামত দিবা, এরপরে আমরা সিদ্ধান্ত নিব। আর ইনশাল্লাহ আপনি মোটামুটি পাইবা আর দোয়া রাখবা, দোয়া করবো। তো সবচেয়ে বড় যে একটা যে আপনারা দোকান ধরে দিয়েছে, আমরা খেলুঞ্জিয়া পাইতাম, আমরা যদি ফাইলাই একটা জাতি যদি একটা ফাইলাই যে আপনার সাপোর্ট দিচ্ছেন, ধন্যবাদ আপনারা আপ মিলে আমরা সবচেয়ে করিমগঞ্জ লোকসভা আসনের জন্য প্রায় 25টি মনোনয়নপত্র জমা পড়েছিল করিমগঞ্জ ডিসি কার্যালয়ে। পরবর্তীতে স্ক্রুটিনি হওয়ার পর প্রায় 24 জন প্রার্থী নির্বাচন লড়তে পারবেন ঘোষণা করা হলো। 25 জনের মধ্যে একজনের প্রার্থীকে কাটা হলো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প।
ডাক্তার এইচ.কে চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। এইদিকে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল, অন্যদিকে কৃত্রিম বন্যায় ভাসছে উত্তর করিমগঞ্জের বাড়িঘর। এইদিকে কোনো রাজনৈতিক দলের নেতাদের নজর নেই। কথাটা শুনতে আপনাদের অনেকটা অবাক লাগলেও এইটাই সত্যি। উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপির পশ্চিম সেরুলবাগ গ্রামে দেখা দিয়েছে প্রবল কৃত্রিম বন্যা। বৃষ্টির জমা জলে অসংখ্য বাড়িঘর জলমগ্ন হওয়ায় উপক্রম। মূলত জল নিষ্কাশনের নালা বন্ধ হওয়ার ফলে এই কৃত্রিম বন্যায় অসহায় হয়ে পড়েছেন বেশ কিছু মানুষ। অসহায় ভুক্তভোগী লোকজন রাস্তায় নেমে স্লোগান দিতে বাধ্য হলেন। লঙ্গিটা তুলা সাফাও ক্যামেরা তুটি গাড়ি মানে বারোই মাস দেখাই লালওয়ান তুলা মারতেও দেখবা কেউ জুম করিয়া নগু মালিক বললা করি তার সাথে দেন সাথে
নাম হলো হতিম সেরুলবাগ। আমরা আর ওই সাইডে দিয়া উত্তর সাইডে দিয়ে আমরা আরো 5-6টা গড় আছে, পুষ্কুরে দিয়ে আছে, এবারে গরু আছে, ছাগল আছে, এটা কোনো চালাইবার কোনো উপায় নাই। আমরা বড় কষ্ট করি আর আমরা সরকারের কাছে আবেদন করি আর যে আমরা সাহায্য করার লাগিয়া। আচ্ছা এই জলটা কতদিন? জলটা আইসা 10 দিন থেকে আমরা কষ্ট করি। এই জলটা কিতা লাগি জমলো? ওই যে ড্রেন বন্ধ হয়ে গেছে গিয়া, ড্রেন বন্ধ হওয়ার কারণে আমরা পানি যান না, আমরা বড় কষ্ট করি। আর এরা ড্রেন দিছে, এরা এই ড্রেনটা ছাড়িয়েও দেয় না, আর মাটি খাটিয়ে রাখছে যে আমরা তার লাগে আমরা পারিয়ান না। বারবার অনুরোধ করিছো জেলাধিপতি মহোদয়ের কাছে আর বিভাগীয় পিডব্লিউডি বিভাগীয় কর্তৃপক্ষের মহোদয়ের কাছে অনুরোধ জানাইছো অতি সোনকালে আমার এই জলর নিষ্কাশনের ব্যবস্থা করে দিব বলে জানাইছো। আমি লক্ষ্মীবাজার জিপির অন্তর্গত পশ্চিম সেরুলবাগ গ্রামের বাসিন্দা বটে। আমার আজি 30-40 বছরের পরা শামসুদ্দিনের বাড়ির পাশে একটা রিং আছে জল নিষ্কাশনের জন্য। এই রিংটো এতিয়া পিডব্লিউডি ডিপার্টমেন্টে পিডব্লিউডির কাজ করব বলে মাটি পেলাইছে, আৰু উল্টা দিকে এজনী মানুহ তার বাড়ির মাটি খাটাইছে বলি এই রিংটো পুরা বন্ধ হয়ে গেছে, যার দরুন মানে এই শামসুদ্দিনের বাড়ি তো তা পুরা সড়কের মানে পিডব্লিউডি সড়কের উত্তর দিকে যত পরিবার অনেক পরিবার। চালক ছাড়া একটি ই রিক্সাকে বানিয়ে ফেলল অ্যাম্বুলেন্স। বরাকের রাস্তায় রোগী নিয়ে যেতে প্রস্তুত করিমগঞ্জের অঙ্কুরিত কর্মকার নির্মাণ করল একটি চালকবিহীন ই রিক্সা। আমার নাম অঙ্কুরিত কর্মকার, বাড়ি হইল করিমগঞ্জ সুভাষনগর আর কি থাকি। আমি মেট্রিক দিচ্ছি আর কি এবার। তো আমি এবার বানাইছি হইলো একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো, কিন্তু এটার মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটারে কন্ট্রোল করতে পারবো, গেমের মতো। গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরার মতন, মানে ক্যামেরা লড়ানি লেগে একটা থাকে, সেম টু সেম এরকম। ড্রাইভার লাগতো না, আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো, আর এটা যে কোনো কিছু রুগী নিয়ে দিতে পারবো। আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথে সার্ভিস দিতে পারবো। তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ একজনে পাবো নাই, তো ওই মানুষটা ঘরে বয়ে বয়ে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাতে পারবো আর কি, যে কোনো জায়গার থেকে। আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আরামসে চালাতে পারবো। এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে মেট্রিক লেগে আমার 1 ইয়ার লাগছে। আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আবার বানানো।
আর আইডিয়া আইসে গেম থেকে আইসে আর বহুতজনে আর কি মানে দেখছি আমি যে বহুতজন ঘরে বই থাকে মানে পাও নাই কিছু নাই, তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আইসে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা পেট্রোলে যদি নেই তো এটা আরামসে বহুত জায়গায় দিতে পারবো, যেরকম মাইলেজ দিয়ে 35 বা এরকম ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলার ব্যাটারি যদি লাগাই যেমন 240 এম্পিয়ার 200 এম্পিয়ার বহুত জায়গায় দিতে পারবো এক চার্জে, মানে টুকটুকের মতনই আর কি এখন বর্তমানে যেটা আমি মানে স্ট্রাকচারটা বানাইছি। ডিভাইসের নাম HBS মানে হেমন্ত বিশ্ব শর্মা। স্যার হেমন্ত বিশ্ব শর্মার নাম দিছি কারণ হলো আমি আগে একটা জিনিস বানাইছিলাম যেটা একটা ব্লাইন্ড শু আসলো, মানে ব্লাইন্ড মানুষের লেগে স্মার্ট শু আসলো আর কি জিনিসটা। তো যারা চোখে দেখতে পারে না তারা ওইরকম মানে স্টিক হুক লাগতো না, তারা মানে ওইটা নিয়ে চলতে পারতো, ঠিক আছে। এরপরে বানানোর পরে CM স্যার যে হেমন্ত বিশ্ব শর্মা স্যার তাই মানে কৃষ্ণেন্দু পাল স্যার তাইনরে পাঠাইছিল আমার ঘরে, মানে কংগ্রেচুলেশন জানাই লেগে ইন্সপিরে মানে মোটিভেট করার লেগে আর কি। তো উই তার জন্য আমি মানে আমার মানে থ্যাঙ্কস জানাই লেগে আর মানে সমাজের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা স্যারের মানে একটা নামে একটা কিছু একটা করা লেগে এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিছি হেমন্ত বিশ্ব শর্মা মানে HBS ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স। বিনা ড্রাইভারে রুগী নিয়ে আরামসে যেতে পারবো, আর এখানে বইয়া আমি যে কোনো জায়গায় চালাইতে পারবো, আমি এখানে বইয়া আমি করিমগঞ্জে চালাইতে পারবো, মানে হ্যাঁ ফুলফিল হয়েছে না। যদি কোনো কোম্পানি নেতে উইব মানে পুরা ভালো থেকে উইব, ওখানে আমি উইব ওখানেও চলবো, ঠিক আছে। পুরো মোটামুটি এটা ফুলফিল হয়েছে, 90% হয়েছে আমার মানে আমার সাইডে, মানে জিনিসটা ইঞ্জিনের মতন, ইঞ্জিন যেরকম থাকে আর কিরকম সেম জিনিস আর ট্রাই করছি আমি, ভিডিও করা আছে। এতে বহুত জিনিস আরও রয়েছে, যেরকম হ্যান্ডেল ওইরকম অত ভালো ঠিক হয়েছে না, মানে কারণ এটা নিজের আইডিয়া, মানে একটু মানে ওয়েল্ডিংয়ের হেল্প নিয়েছি আমি, মানে তারপরে একটু মানে অত ভালো ঠিক হয়েছে না আর কি। যদি এখন কোম্পানি নেতে পুরো এটা ফুলফিল হইব জিনিসটা, ইনফ্রাস্ট্রাকচারের লেগে আর কি একটু মানে ভালো ঠিক হয়েছে না, 40-50,000 এরকম। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পূর্ণস্থান সিদ্ধেশ্বর কপিলাশ্রমে কুম্ভ মেলার রূপ নিল। মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে বারুণী মেলা শুরু হচ্ছে শনিবার থেকে। পুণ্যস্নান উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে কপিলাশ্রম শিববাড়ি সহ বারুণী মেলার মাঠ। নদীর উভয় তীর অর্থাৎ কাঠিগড়ার ঐতিহ্যবাহী বারুণীর ময়দান ও অপর তীরের কপিলাশ্রম শিববাড়ি রাতের দিকে অল্প বিস্তর বৃষ্টি হওয়ার পর সকাল দিক থেকে আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। এবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় শনিবার সকাল 7:23 থেকে বিকেল 4:30 অবধি। এদিনে রাজ্য তথা বহির্রাজ্যের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পাশাপাশি শুরু হলো বারুণী মেলা। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে মেলার যাত্রা শুরু হয়। শনিবার ছিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। এই তিথি উপলক্ষে উপত্যকার ধর্মপ্রাণ মানুষ সকাল হতেই বারুণী স্থানে এসে উপস্থিত হতে থাকেন। এই স্নান উপলক্ষে সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির ও তার আশপাশে আগে থেকেই সাজিয়ে তোলা হয়। মেডিকেল টিম সহ NDRF, HDRF সব ব্যবস্থা করে রাখছিল আয়োজকরা। এছাড়া বেলা বাড়ার সাথে সাথে তাল মিলিয়ে ভক্তবৃন্দের সংখ্যাও বাড়তে থাকে। সব বয়সের মানুষরা এই পুণ্যলগ্নে অংশ নিতে দেখা গেছে। সিদ্ধেশ্বর বারুণী মেলা ও শিব মন্দির নদীর দুতীরেই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। প্রতি বছর নির্দিষ্ট এই দিনটিতে পুণ্য স্নান করার জন্য দূর দূরান্ত তথা বহির্রাজ্যের থেকে আগমন ঘটে সাধু সন্ন্যাসীদের। অসুস্থ হয়ে পড়েছে, আপনি যেখানেই থাকুন না কেন অফিস কার্যালয়ে চলে আসুন। রতননাথ, আপনি যেখানেই থাকুন না কেন অফিস কার্যালয়ে চলে আসুন। সহযোগিতা করুন, আজকের দিনটা আমাদের সুশৃঙ্খল ভাবে